রক্তে ছিল গান। ছোটবেলা থেকেই যিনি সুরে সুরে বেড়ে উঠেছিলেন, যিনি বাঙালির অন্তরে লালনের দর্শন ও গানকে পৌঁছে দিয়েছিলেন বিশ্বমঞ্চে, চিরবিদায় নিলেন সেই লালন সম্রাজ্ঞী ফরিদা পারভীন। ১৯৬৮ সালে মাত্র ১৪ বছর বয়সে পেশাদার সঙ্গীত জীবন শুরু করেন ফরিদা পারভীন। নজরুল ও আধুনিক গানের পাশাপাশি দেশাত্মবোধক গানেও রেখেছেন অনন্য ছাপ। তবে লালন গীতি তাকে নিয়ে যায় আকাশচুম্বী উচ্চতায়। সেই থেকে শুরু হয় ৫৫ বছরের দীর্ঘ পথযাত্রা। তার গাওয়া এই পদ্মা এই মেঘনা গানটি আজও লাখো মানুষকে স্মৃতিকাতর করে তোলে। নাটোরের সিংড়ায় জন্ম নেওয়া ফরিদা পারভীন শৈশব কাটিয়েছেন মাগুরা ও কুষ্টিয়ায়। ওস্তাদ কমল চক্রবর্তীর কাছে সঙ্গীতে হাতেখড়ি হলেও পরবর্তীতে মোকছেদ আলী সাঁই ও অন্যান্য গুণী সাঁইদের কাছে লালন গীতির তালিম নিয়ে হন একেবারে মগ্ন সাধিকা। বাংলাদেশ ছাড়িয়ে তিনি পৌঁছে দেন লালনের গান বিশ্ব দরবারে। জাপান, সুইডেন, ডেনমার্ক, কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ নানা দেশে। সঙ্গীতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তিনি পেয়েছেন ২১শে পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ বহু সম্মাননা। ২০০৮ সালে অর্জন করেন জাপানের সম্মানজনক ফুকুওয়াকা পুরস্কার। ফরিদা পারভীনের প্রয়াণের মধ্য দিয়ে লালন সঙ্গীত হারালো এক অসামান্য কণ্ঠস্বর। তবে তার রেখে যাওয়া গান যুগের পর যুগ বাঙালির হৃদয়ে প্রশান্তি ছড়িয়ে দেবে। চিরবিদায় ফরিদা পারভীন, কিন্তু আপনার সুর অমর হয়ে থাকবে বাঙালির হৃদয়ে।